আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শরীয়তপুরে এসেছিলাম। সকালবেলা আমার বউ ছিল, বিকেলে আর কি, বিকেলে বউ ছিল। তো রাতে আমি থাকবো আমার বন্ধুর বাসায়। তো সোহেল বলল তুই কিন্তু আমার বাসায় থাকবি। আর সোহেল আমার অনেক আগের বন্ধু। তো সোহেলের বাসায় চলে এসে অবাক হয়ে গেলাম, আমার যত প্রিয় খাবার আছে সব রান্না করেছে সোহেল। তো আমি একটু বাংলা খাবার খুব পছন্দ করি। আর ইদানিং আমি অনেক ব্যস্ত, আপনারা ভাববেন বলবেন না যে আমি ব্লগার হয়ে গেছি। আমি আমার মেকআপের পাশাপাশি আমি যেটা নিজে নিজে করি আপনাদের সাথে ফেসবুকে সেটাই শেয়ার করার চেষ্টা করি। আর সোহেলের রান্না অসম্ভব ভালো, যারা যারা খাইছে তারা জানে। আমি আজকে খাবো, আপনাদেরকে দেখাবো, খাওয়া একটু শেয়ার করবো, কারণ সোহেলের বাসায়, এই নতুন বাসায় আজকে এসেছি। ও শরীয়তপুরে থাকতো তখন অনেক যাওয়া হতো, সময়ের জন্য ওর বাসায় আসা হয়নি। সো দেখতে পাচ্ছেন মুরগির মাংস। এটা এটা কি সোহেল? সোহেল এটা ভিডিও। এটা হচ্ছে সবজি, তোমার ভ্যারাইটির সবজি। আর এটা হচ্ছে ডিমের ভুনা। আর ডিমের ভুনা টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে। এটা এটা হচ্ছে আমার নিজের গাছের পেঁপে ভর্তা। এটা এটা হচ্ছে আমার নিজের গাছের বেগুন ভর্তা। এটা হচ্ছে পোয়া মাছ, মাছ। আমার অনেক প্রিয়, অনেক প্রিয়। এটা হচ্ছে সালাদ। আর এটা হচ্ছে আমার পছন্দের ডাল। আর ওর হাতে বিলাতি ধনিয়া পাতার একটা ডাল হয়, আর এই ডালটাও ভীষণ মজা। ওর হাতে ডাল মানিয়ে অনেক মজা। তো আমি আজকে শুরু করবো। আর খাওয়ার শেষে ডেজার্ট আছে, এটা হচ্ছে মিষ্টি। আর মিষ্টিটা হচ্ছে ওদের নিজেদের দোকানের, ওদের নিজেদের দোকান আছে। এটা হচ্ছে শরীয়তপুর আন্দারমানিতে। তো ওদের নিজেদের দোকান আছে। সো শুরু করলাম আপনাদের সাথে। আমি আগে একটু ভাত নিলাম, কারণ ভাত ছাড়া তো কোনো কিছুই হবে না। তো দেখাচ্ছি আপনাদেরকে, ভাত নিচ্ছি। তারপরে নিয়ে নিলাম একটু ভর্তা, কারণ ভর্তার আইটেমটাই সম্ভবত আমরা একটু জলদি খাই, অল্প করে নেই। সব কিছুই তো খেতে হবে। সো ভর্তা নিলাম। এটা হচ্ছে পেঁপে ভর্তা। এটা ওর গাছের পেঁপে ভর্তা। তো শেয়ার করতাম না, বন্ধু এত কষ্ট করে রান্না করছে আর আমার পছন্দের মানুষগুলা দেখবে না, এটা তো হতেই পারে না। আহ দেশি মুরগি। দেশি মুরগি। হ্যাঁ, আলু দিয়ে, নতুন আলু দিয়ে। নতুন আলু দিয়ে দেশি মুরগি। থ্যাংক ইউ সোহেল, আমার জন্য আবার এত কষ্ট করে তুই এত কিছু রান্না করছস। আমি তোর কাছে অসম্ভব অসম্ভব খাবো। হ্যাঁ, আচ্ছা, লোভ লাগবে কিন্তু, হ্যাঁ, কেউ খাও, একটু কিন্তু খেয়ে ই দাও, করবে একটু না। খাও। একটু খেয়ে দেখো কেমন হয়েছে। পেঁপে ভর্তাটা জাস্ট ওয়াও। বেগুন ভর্তাটা খাও একটু। আমি খাওয়ার পরেই বুঝতে পারলাম বেগুন ভর্তাতে একদম খাঁটি সরিষার তেল আছে। আর এটা যদি ইউজ করা যায় তাহলে অসম্ভব সুন্দর। একটু এই যে সবজিটা না, আমার কাছে সিম দিয়ে, হুম। নতুন আলু দিয়ে, আর হচ্ছে যে আমার বাগানের হচ্ছে মূলা দিয়ে এটা করা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, নিলাম, এই যে সবজিটাও নিলাম। এটা নাও, খুব মজা। সব থ্যাংক আমার ইউ নিজের সোহেল। করা। ওকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর আমাকে মেকআপ আর্টিস্টই ভাববেন, ব্লগার না।